গুড মর্নিং ফ্রম মাইসোর। আপনারা আমার আগের ব্লগটা দেখলে জানবেন যে আমরা এসেছি মাইসোরে। কালকে দেখেছি মাইসোর প্যালেস, আর আজকে যাব চামুণ্ডেশ্বরী টেম্পল ভিজিটে। আজকে ব্যাঙ্গালোর রিটার্ন। আপাতত আছি হোটেলেই, আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বেজে গেছে 9:30, 7:30 থেকে 10:30 এখানে ব্রেকফাস্টের টাইমিং, বাট উই আর সো লেট। 9:30 বাজিয়ে দিলাম ব্রেকফাস্ট করতে। এনিওয়েজ, আর চামুণ্ডেশ্বরী টেম্পল আমাদের সাথে দর্শন করার জন্য যদি আপনারা চান তাহলে অবশ্যই এই ব্লগটা দেখবেন। সাহিত্যিকা ইজ হিয়ার। তুমি খাবারটা নিয়ে আসো। এখানে 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 বসে, এখানে বসে যাও, ওইদিকে ঢুকে পড়ো। ব্রেকফাস্টের জন্য এখানটায় রয়েছে ব্রেড, বাটার, জ্যাম। এইখানটায় রয়েছে বয়েলড এগ। এখানে রয়েছে সাম্বার, ইডলি রয়েছে এখানটায়, চাটনি, দোসাও বানিয়ে দিচ্ছে অন ডিমান্ড। এখানটায় বয়েলড ভেজিস রয়েছে, এখানটায় ভাড়া, এখানটায় রাভা রয়েছে। छोले भटूरे भी है, और गाजर का हलवा। वाओ, এখানে কিন্তু অমলেট, দোসা সবই বানিয়ে দিচ্ছে অন ডিমান্ড। আপাতত তো বড়া নিয়েছি আর দোসা নিয়েছি। দোসাটা গরম গরম বানিয়ে দিল। এখানে খাবারের মানও ভালোই বানিয়েছে খাবারগুলো। বড়া ইজ গুড। আমাদের প্ল্যানের খানিকটা চেঞ্জ হলো। চামুণ্ডেশ্বরী টেম্পলে আজকে নাকি ভীষণ ভিড় থাকবে, কিছু একটা ওকেশন আছে। এখানে লোকাল যারা ছিল হোটেলে, ওদের সবাইকে জিজ্ঞেস করলাম, তো সবাই সাজেস্ট করলো যে আজকে যেন চামুণ্ডেশ্বরীতে না যাই। কালকে স্যাটারডে বললো যে কালকে সকাল 6টার সময় চলে যাবেন, কিন্তু কালকে তো আর থাকছি না, আজকে রিটার্ন বেঙ্গালুরুতে। তো এখন একটু প্ল্যান চেঞ্জ করে চেন্নাকেশব টেম্পল যাচ্ছি। ইটস অ্যান এনশিয়েন্ট টেম্পল। গুগল ইমেজেসে তো দারুণ দেখাচ্ছে টেম্পলটা। সো লেটস সি ওখানে কীরকম লাগে আমাদের, আর আপনারাও আমাদের সাথে থাকুন। সামনে বসবে নাকি? যা আরিমান, ওপেন দ্য ডোর, গেট ইনসাইড। তুমি কোথায় বসবে? হোটেল কোয়ারাম থেকে আমরা বুকিং করেছি ক্যাব, উবেরের ক্যাব। আমাদের 40 to 45 মিনিটস লাগবে চেন্নাকেশবের টেম্পল পৌঁছানোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের রাউন্ড ট্রিপই আমরা করে নিয়েছি, বিকজ ওখান থেকে আসার সময় পাবো কি না গাড়ি সেটার একটুখানি কনফিউশন রয়েছে। তো তাই জন্যে রাউন্ড ট্রিপ নিয়ে নিলাম। 1400 টাকা নেবে রাউন্ড ট্রিপে, আর ব্যাক টু স্টেশন করবো। আমাদের আজকে ট্রেন আবার রয়েছে 6:15-তে। সো প্রায় 4:30 স্টেশনের ওখানেই পৌঁছানোর আমরা ড্রপ লোকেশন দিলাম। ব্যাঙ্গালোরের মতো মাইসোরেরও ওয়েদারটা প্রচণ্ডই মডারেট। কখনো কখনো ক্লাউডি, কখনো কখনো হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে গরম সেরকম কোনো ফিলিং আসছে না আর কি বলতে গেলে। আমরা যারা কলকাতায় থাকি আর যারা এই গরমে পুড়ে যাই, এদের জন্য এই জায়গাগুলো এতটাই দারুণ লাগে আর কি বলার মতো না। এখানকার পপুলেশনও খুব একটা নেই, আর তাই রাস্তাঘাটও কিরম ফাঁকা ফাঁকা।
देखो कावेरी नदी, वाओ। देखो देखो देखो, इधर में खड़े नहीं हो सकेंगे भैया, नहीं ना वीडियो, ठीक है ठीक है ठीक है। वाह अरे मन देखो कावेरी नदी, देखो कावेरी काफी ज्यादा है। नवंबर को रहता है गर्मी, नवंबर को गर्मी, अभी बहुत दिसंबर तक रहता है। जनवरी से फिर से कम हो जाता है। এখানে বলছে নভেম্বরের দিকে ওয়েদারটা গরম থাকে আর জানুয়ারি থেকে আবার মডারেট হয়ে যায়। পৌঁছে গেলাম সোমনাথপুর বা চেন্না কেশাবা টেম্পল। ঢুকেই দেখতে পেলাম এখানে ওয়াশরুম, বেবি কেয়ার রুম, জলের ব্যবস্থা সবই রয়েছে। আর চিকু এই যে ঢুকেই ওর দৌড়োদৌড়ি মানে শুরু, এত খালি জায়গা পেলে যেটা হয় আর কি। ঢুকতেই কিন্তু টিকিট কাউন্টার দেখবেন, কিন্তু টিকিট কিন্তু ওই কাউন্টার থেকে কাটা হয় না, অনলাইনে কাটতে হবে, এসেই কাটতে পারেন, ওখানে ওরা গাইড করে দেবে। 20 করে অ্যাডাল্টদের জন্য আর বিলো 12 ফ্রি অফ কস্ট। তো ঢুকে আপনারা ওদের সাথে কমিউনিকেট করলে, ওই সামনেই লিঙ্কটা দেওয়া আছে। আমাদের যাই হোক হচ্ছিল না, তো উনি হেল্প করে দিলেন যে ছিলেন এখানটায়। তো দিস ইজ দ্য প্রসেস। ঢুকছি আমরা টেম্পলে। আরেমান এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর বাইরেই বসে রয়েছে, এখনো মন্দিরে ঢুকিনি। চিকুও বাইরে বসে বসে বাস মানে হাওয়া খাচ্ছে, মজা খাচ্ছে, ব্যাস এত সুন্দর লাগছে জায়গাটা। এই টেম্পলের কনস্ট্রাকশন করেছিলেন সোমনাথ দান্ডনায়কা। হয়সলা কিং নারাসিমহা III থেকে ফান্ড কালেক্ট করে। এখানটায় জুতো রাখতে হবে, জুতো রাখার এখানে জায়গা, জুতো রেখে তারপর ঢুকতে হবে। এই মন্দিরটা হয়সলা আর্কিটেকচারের এক অপূর্ব নিদর্শন। চেন্না কেশবা হচ্ছেন বিষ্ণু, আর এখানে বিষ্ণুর অবতার কেশবন, জনার্দন আর বেণুগোপালার পুজো হতো। মোহাম্মদ বিন তুগলকের আমলে এই মন্দির অনেকটাই ধ্বংস করা হয়, তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা এটা আবার মেরামত করা হয়। চলতে চলতে চোখে পড়ল ছোট ছোট অনেক রুমস রয়েছে। তখনকার সময়ে এই রুমসগুলোতেও ঠাকুর নিশ্চয়ই পুজো হতো। এখন আর যদিও এই কক্ষগুলোতে কিছু নেই।
এই মন্দিরের আর্কিটেকচার দেখলে সত্যিই মনে হয় যে কি করে করেছে এইসব। হয়শলা আর্কিটেকচার যে এতটা সুন্দর, সত্যি আমি না দেখলে হয়তো বা জানতাম না। মাইসোরে এসে সবাই আমরা মাইসোর প্যালেসটা দেখব করেই প্ল্যানিং করে আসি, কিন্তু এত সুন্দর মন্দির রয়েছে, এই মন্দির না দেখে যদি কেউ মাইসোর ঘুরে চলে যায় তাহলে কিন্তু ভীষণ একটা মিস হবে, সেটা আমি বলেই দিচ্ছি। এই মন্দিরটা প্রত্যেকের দেখা উচিত যারাই কিনা মাইসোর আসছে। মাইসোর থেকে তো শুধু 35 কিলোমিটারেরই ডিস্টেন্স এই মন্দিরটা। এবার গর্ভগৃহে ঢোকার পালা। মন্দিরের মাঝখানটায় রয়েছে বিষ্ণুর মূর্তি, আর বিষ্ণুকে ঘিরে দুই সাইডে রয়েছে জনার্দন আর বেণুগোপালার মূর্তি। এখন এই মন্দিরে আর পুজো হয় না, এখন এটাকে আর্কিওলজিক্যাল সাইট হিসেবেই কনসিডার করা হয়। কিন্তু হয়শলার আমলে এই মন্দিরে যখন পুজো হতো তখন কি দারুণই না লাগতো, সেটাই আমি শুধু ভাবছিলাম। এই মন্দিরের সিলিংয়ের দিকে তাকালেও বোঝা যায় কি অপূর্ব ভাস্কর্য। মন্দিরের ভেতরটায় খুব একটা লাইট দেওয়া নেই, খুবই ছোট ছোট বাল্বস রয়েছে। ছোট বাচ্চা থাকলে একটু সাবধানে যেতে হবে, কিন্তু বলতে গেলে এই অ্যাম্বিয়েন্সটাও একটা আলাদা ফিল আনে। অন্ধকারের মধ্যে একটা মনে হয় যে সে বসে পড়ে মেডিটেশন করা শুরু করে দেই, ঠাকুর এখানেই বসবাস করেন। এই দেখো বৃষ্টিও নেমে পড়লো। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে এসে এখন আমরা আবার ফিরে এসেছি মাইসোরে। একটু খাবারের টাইম, এখন খিদে পেয়ে গেছে। আমরা ঢুকেছি মাদ্দুর টিফিনিতে। খুব রিজনেবল প্রাইসে এখানে সাউথ ইন্ডিয়ান ডিশেস পাওয়া যায়। আমরা প্রেফার করলাম ভেজ থালি। মাদ্দুর টিফিনি থেকে বেরোলেই একটুখানি এসেই পরে কর্ণাটকা সিল্ক হাউস। কর্ণাটকায় এসেছি আর একটু কর্ণাটকার শাড়ি কিনবো না সেটাও তো হয় না, তাই আমরা এখানটায় ঢুকলাম। আমার কিছু শাড়ি নেওয়ার আছে। অ্যাকচুয়ালি টাইমও যেহেতু রয়েছে তো টাইমটাকে ইউজ করা উচিত। দারুণ কিছু শাড়ি কিনে নিলাম আর এখন আবার ফিরে এলাম
স্টেশনে এবার আবার ব্যাঙ্গালোর যাওয়ার টাইম হয়ে গেল।